আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। وقال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعين بالله। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে আলগাত ইসলামিক সেন্টার অফিস কর্তৃক আয়োজিত মাসিক ওয়াজ মাহফিল করতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, যে আমরা কিছু দিনী আলোচনা শুনব এবং সে অনুযায়ী আমল করব, এই তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তার ওই বারগাহে জানাই লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আজকে এই মহতি মাহফিলের আমাদের প্রধান বক্তা সম্মানিত শায়েখ, সকলের পরিচিত মাজমা ইসলামিক সেন্টার অফিসের সুযোগ্য দায়ী ও অনুবাদক এবং প্রায় 100-র উপরে বইয়ের লেখক এবং তাফসির আহসানুল বয়ান বাংলায় যে ব্যাখ্যার অনুবাদক আমাদের সম্মানিত শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী সাহেব, তিনি আজকে আমাদের এই মাহফিলের প্রধান বক্তা বা সম্মানিত অতিথি। তিনি আজকে আমাদেরকে শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবেন। আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে তার আলোচনা শুনবেন এবং ভবিষ্যতে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আলোচনা নাতিদীর্ঘ না করে আমাদের সম্মানিত শায়েখ সাহেবকে তার মূল্যবান ভাষণ রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী
প্রেরিত হয়েছিলেন আল মাহি নাম নিয়ে, নিশ্চিহ্নকারী, কুফরিকে নিশ্চিহ্নকারী, শিরককে নিশ্চিহ্নকারী রূপে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিলেন মুশরিকদের বিরুদ্ধে, যে মুশরিকরা আল্লাহকে মানত, আল্লাহকে চিনত, আল্লাহকে জানত, কিন্তু তারা তার সাথে শরিক করত, শিরিক করত, অংশ স্থাপন করত। এই জন্যেই শুধু তিনিই না, প্রত্যেক নবী যে বাণী নিয়ে, যে প্রতীক নিয়ে প্রেরিত হয়েছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানে মাবুদ, উপাস্য। সত্য কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। আর তার মানেই আল্লাহকে চিনত, জানত, কিন্তু আল্লাহর সাথে অথবা আল্লাহকে বাদ দিয়ে মানুষ অন্যের ইবাদত করত, অন্যের পূজা করত। তাই প্রত্যেক নবী এই বাণী আনয়ন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। পৃথিবীর ইতিহাসে আমরা জানি প্রত্যেক বান্দাই, বরং সকল বান্দাই তৌহিদবাদী ছিল। আর তৌহিদ হলো শিরকের বিপরীত। যেমন আলো অন্ধকারের বিপরীত, তেমনি তৌহিদ শিরকের বিপরীত। যে মুশরিক সে মুওয়াহিদ বা তৌহিদবাদী হতে পারে না, আর যে তৌহিদবাদী সে মুশরিক হতে পারে না। আলো অন্ধকারের মতো, শত্রুতা আছে। যেখানে আলো সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার সেখানে আলো থাকতে পারে না। সবাই তৌহিদবাদী ছিল। তারপর শয়তান তাদেরকে প্রলোভন দিয়ে তৌহিদ থেকে সরিয়ে নিয়ে শিরকে নিপতিত করলো, আপতিত করলো। আস্তে আস্তে মানুষ শয়তানের তাবেদারি করে মূর্তি পূজা শুরু করলো। আপনারা নিশ্চয়ই শুনেছেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরিক বা মূর্তি পূজা কোন নবীর যুগে শুরু হয়? নূহ নবীর যুগে, যিনি প্রথম রাসূল। সেই নূহ নবীর যুগে 5 জন নেক এবং ভালো লোক ছিলেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে শিরিক সৃষ্টি হওয়ার মূল কারণ হলো এই নেক লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করা। আমাদের দেশেও যে শিরকের আখড়া যেখানে সেখানে গড়ে উঠেছে, সেখানে তথাকথিত নেক লোক বা আউলিয়াদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের উপরে মাজার তৈরি করা, ওরস করা ইত্যাদি। এবং সেখানে ঠিক মূর্তি পূজকদের নিয়মে, পৌত্তলিকদের নিয়মে যথারীতি মূর্তি পূজা চলছে। মূর্তি পূজা হয় মাটির উপরে, আর মাজার পূজা হয় মাটির ভিতরে। পার্থক্য কিছুই নেই। দরগার দুর্গার মাঝে যতটুক পার্থক্য, শুধু মাটির উপরে আর মাটির ভিতরে। নূহ আলাইহিস সালামের যুগে 5 জন লোক ছিল। এই লোকগুলো খুব ভালো লোক। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এই 5 জন লোক যখন মারা যান তখন লোকমাঝে প্রচলিত কিংবদন্তি, তাদের ইবাদত, তাদের পরহেজগারি, তাকওয়া খুব প্রচলিত ছিল। লোকেরা বলল যে এদেরকে স্মরণ করলে আমাদের আল্লাহর ইবাদত স্মরণ হবে, আমাদের ইবাদতে মন বসবে ভালো। এখানে শয়তান ফুস মন্ত্র দিল। বলল কি, যে এদের মূর্তি তৈরি করে তোমরা যদি তোমাদের নিজেদের মধ্যে, তাদের প্রথম কবর জিয়ারত করতে লাগলো। প্রথম তাদের কবর জিয়ারত করতে লাগলো। আর আপনারা জানেন কবর জিয়ারত করতে গিয়ে অনেক মানুষ কি করে, নিজের জন্য চাইতে যায়। অথচ কবর জিয়ারত করতে হয় কবরবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যে আর আখিরাতকে স্মরণ করার উদ্দেশ্যে। কিন্তু অনেক মানুষ আছে তারা কবর জিয়ারত করে নিজের জন্য চাওয়ার উদ্দেশ্যে। এই জন্যে আমাদের শরীয়তে প্রথমত কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে অনুমতি দেন
আলা ইন্নী কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করতে পারো, কারণ আখিরাত স্মরণ দেবে। প্রথম প্রথম কেন নিষেধ করেছিলাম? যেহেতু শিরকের কাছাকাছি সময়ে তোমাদের মনে শিরক আবার উদ্ঘাটিত হবে, এই জন্য নিষেধ ছিল। নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা তাদের কবর, যে লোকেদের কবর জিয়ারত করতে শুরু করলো, সেখানে গিয়ে ইবাদত করতে লাগলো। শয়তান ফুসমন্ত্র দিল যে এত কত আর কবর জিয়ারত করতে আসবে, বরং এদের মূর্তি তৈরি করে তোমাদের নিজেদের মজলিসে বৈঠকখানাতে রেখে নাও, তাদেরকে দেখবে, স্মরণ করবে, আর তার আল্লাহর ইবাদতে মন বসবে। খুব ভালো বুদ্ধি। মূর্তি তৈরি হয়ে গেল, মজলিসে মজলিসে বসানো হলো। তাদের কিন্তু পূজা করা হতো না। কিন্তু সেই জেনারেশন যখন চলে গেল, পরবর্তী জেনারেশন যখন এলো, তখন তাদের কানে শয়তান ফুসমন্ত্র দিল যে তোমাদের বাপদাদারা এইসব মূর্তি তোমাদের মজলিসে, তোমাদের বৈঠকখানায় কেন রেখেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। এদেরকে, এরা ভালো লোক, এদেরকে তোমরা সুপারিশকারী মনে করতে পারো। কিয়ামতের দিনে আল্লাহর কাছে এরা সুপারিশ করবে, অথবা এদেরকে আল্লাহর নৈকট্য দাতা মনে করতে পারো। কাল কিয়ামতের দিনে এরা আল্লাহর নৈকট্য দান করবে। সুতরাং তোমরা এদের ইবাদত শুরু করো, এদের কাছে চাও। তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবে না। আল্লাহর কাছে চাইলে অত বড় বাদশাহ আল্লাহকে সরাসরি দেবেন? অতএব উকিল ধরো। এরা হচ্ছে উকিল, এরা হচ্ছে সুপারিশকারী। সুতরাং ধীরে ধীরে তাদের পূজা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামের যুগে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়। আর এইভাবেই শয়তান প্রত্যেক মুশরিককে শিরকে আপতিত করে। যখনই কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে, তখন শয়তান চায় তারই মাধ্যমে কোনো তৌহিদবাদী মুশরিক হয়ে যাক। কত মানুষ হজ করতে আসে, ভালো ভালো মানুষ হজ করতে আসে, কিন্তু হজ করতে এসে মক্কা মদিনা থেকে যখন ফিরে যায়, উচিত ছিল সেই দিনকার মতো নিষ্পাপ হয়ে ফিরে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে বহু হাজি হজ করে ফিরে যায় মক্কা মদিনা থেকে, মুশরিক হয়ে ফিরে যায়। কথা ঠিক না ভুল? বহু মানুষ, বহু হাজি এই মক্কা মদিনা থেকে মুশরিক হয়ে ফিরে যায়। শয়তান, আপনার সন্তান হয় না, বহু চিকিৎসা করলেন, কোন ডাক্তারে আপনার সন্তান দিতে পারল না। সন্তান দেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছা নেই, ডাক্তার দেখিয়ে সন্তান হলো না। শয়তান তখন ফুসমন্ত্র দেয়, অমুক বাবার মাজারে যা। আপনার রোগ ভালো হয় না, তখন বহু ডাক্তার দেখানোর পর শয়তান ফুসমন্ত্র দেয়, অমুক বাবার মাজারে যা, অমুক পীরের মাজারে যা। আপনার আয় উন্নতি হয় না, বুড়ির বেশে কিংবা বুড়োর বেশে শয়তান এসে আপনাকে কুমন্ত্রণা দেয়, অমুক বাবার মাজারে যা, সেখানে ধুলফুল নিয়ে আয়, সেখানে ওই যে কি বলে তবরুক নিয়ে আয়, দেখবি তোর ঘরে আয় উন্নতি হবে, বরকত হবে। এইভাবে শয়তান ফুসমন্ত্র দিয়ে মানুষকে শিরকে আপতিত করে। আমি আপনাদেরকে একটা গল্প বলবো, যদিও ওই গল্প আপনাদের কাছে আগে বলেছি। পানওয়ালার গল্প। এক লোক পান বিক্রি করত, তো সে সকালবেলায় পান বিক্রি করতে যাচ্ছে হাটে। মাঝখানে একটা বট গাছ আছে। সকালবেলায় গিয়ে বট গাছের নিচে ঝুড়িটা রেখে পানগুলো সাজিয়ে নেবে, গুছিয়ে নেবে, বসেছে। তারপর নিয়ে ঝুড়িটা যেমনি তুলতে গেছে মাথায়, আর অমনি ঝুড়ির ওপর থেকে এক গোছা পান মাটিতে পড়ে গেছে। পান পড়ে গেছে, ঝুড়িটা নামিয়ে পানগুলো গুছিয়ে নিতে গেছে, দেখছে পানের গোছার শেষ পাতাটা পড়ে আছে, তার নিচে আছে শিয়ালের গু। তো দেখছে শিয়ালের গু লাগা পানটা লোককে খাওয়াবো, ভালো লোক না, ওটা থাক। দুটো পান ছেড়ে দিয়েছে, বাকি পানগুলো নিয়ে এসে হাটে চলে গেছে। ইতিমধ্যে আলুওয়ালা আলু বিক্রি করতে যাচ্ছে। সে দেখছে বারে এই সাত সকালে এই বট গাছের নিচে পান পড়ে আছে, কি ব্যাপার? এখানে শয়তান সুযোগ গ্রহণ করছে। শয়তান তাকে ফুসমন্ত্র দিচ্ছে, দেখ নিশ্চয়ই কোনো কারণ আছে, তাছাড়া সকালবেলায় পান পড়ে থাকার কথা না, নিশ্চয়ই পানওয়ালা এখানে বরকতের আশায় পান ফেলে গেছে। বিশাল একটা বট গাছ, এখানে বড় বুজুর্গ আছে, এখানে দুটো আলু ফেলে দে, তোর আলু ভালো বিক্রি হবে, লাভ ভালো হবে।
বাস দুটো আলু ফেলে দিয়েছে। বেগুনওয়ালা বেগুন বিক্রি করতে যাচ্ছে, তারও একই অবস্থা। পটলওয়ালা পটল বিক্রি করতে যাচ্ছে, তারও একই অবস্থা। পেঁয়াজওয়ালা পেঁয়াজ বিক্রি করতে যাচ্ছে, তারও একই অবস্থায় দুটো করে ফেলে যায়। আপনি হাট করতে যাচ্ছেন, আপনি দেখলেন আরে সকালবেলাতে এসব কি ব্যাপার, নিশ্চয়ই কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। আপনিও 8 আনা 4 আনা পয়সা ফেলে দিলেন। আপনার তো আপনি তো কিনতে যাচ্ছেন, পয়সা ফেলে দিলেন। বাস শয়তান ফুস মন্ত্র দেয় আর সবাই তার তাবেদারি করে। হাট থেকে ফেরার পথে সে পানওয়ালা দেখছে বারে, পানের জায়গাতে পানের সাথে আরো আলু পেঁয়াজ টাকা পয়সা পড়ে আছে, কি ব্যাপার। শয়তান তখন ধাঁ করে এসে ফুসমন্ত্র দেয়, দেখ বিশাল সুযোগ, পান বেচে বেচে চুল উঠে গেল মাথায়, আর কতকাল পান বিক্রি করবি, এখানে একটা ভালো সুযোগ আছে, কামাবার সুযোগ ভালো আছে এখানে। তখন বুঝতেই পাচ্ছেন কি মন্ত্র দিল। সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে পানের ঝুড়ি রেখে সিমেন্ট নিল, কিছু ইট নিল, রাজমিস্ত্রি ডাকলো, ডেকে ওই জায়গাটাকে ঘিরে দিল। রাতারাতি কি তৈরি হয়ে গেল, থান তৈরি হয়ে গেল। থান তৈরি হয়ে একটা পতাকা টেঙে দিল। দেখলো একটা নাম তো রাখতে হবে, নাম কি রাখা যায়, নাম কি রাখা যায়, চিন্তা করতে করতে দেখলো, ভাবলো যে শিয়ালের গু থেকে যখন এই আস্তানার উৎপত্তি, তখন নাম রাখা হলো আল্লামা শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার। বুঝতে পারলেন? এটা শয়তানি কায়দা, শয়তানি কারসাজি। প্রত্যেক জায়গাতে যেখানেই আপনার লাঠি পীর, ঘোড়া পীর, টেনা পীর, কত রকমের মাজার আছে, সেখানে একটা না একটা কোনো গল্প আছে। অথবা আপনি দেখবেন সেখানে কোনো লাশই নেই, সে কবরে কোনো লাশই নেই, কাল্পনিক কবর। সেখানে একটা দাম দিয়ে বিশাল ব্যবসা বেসাতি পেতে বসেছে, এসব শয়তানের কারণে। মোট কথা শয়তান আছে। শয়তান এসে বান্দাদেরকে তৌহিদ থেকে ফিরিয়ে নিয়ে গেল কোন নবীর যুগে বললাম? নূহ নবীর যুগে। এইভাবে মানুষ মূর্তি পূজা শুরু করলো, আরবে মূর্তি পূজা শুরু হলো। অনেক যুগ আগেকার কথা, মূর্তি পূজা আমাদের নতুন না, বহু পুরাতন যুগের এ কাজ এখনো চলছে। আল্লাহ তাআলা নবীদেরকে যুগে যুগে পাঠালেন শুধু এই শিক্ষা দিয়ে যে লা ইলাহা গায়রু বা লা ইলাহা গায়রি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তোমরা এইসব মূর্তি পূজা করো না, এইসব পীর আউলিয়া বলো আর যেই বলো এদের পূজা করো না। বরং নারী পূজা করতে লাগলো, তাদের নারী লাত মানাত, নারী মূর্তি পূজা শুরু করলো। পুরুষ হয়ে নারীর পূজা করে, নারী হয়ে পুরুষের পূজা করে, নারীর পূজা করে। এইভাবে পূজা চলতে শুরু থাকলো। আজও পর্যন্ত সেই মূর্তি পূজা চলতে আছে, সেই শিরকের ঘটা আমাদের দেশে চলতে আছে। অবশ্য কিছু আছে মাটির উপরে, কিছু আছে মাটির নিচে, আর সেগুলো আমার থেকে আপনারা নিশ্চয়ই বেশি ভালো জানেন কিভাবে শিরকের ঘটা চলছে। আল্লাহ তাআলা আমাদের মাঝে নবী পাঠালেন, আমাদের মাঝে কিতাব পাঠালেন, কি জন্য? এই শিরিক থেকে দূরে থাকার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদ করলেন, বদর ওহদ খন্দকে যে জিহাদ করলেন, এই জিহাদ কি আল্লাহ আছে এই প্রমাণ করার জন্য হয়েছে? এই সমস্ত জিহাদগুলো আল্লাহ আছেন এই কথা প্রমাণ করার জন্য হয়নি। লোকেরা আল্লাহকে মানত না এই কথা প্রমাণ করার জন্য জিহাদ হয়নি। জিহাদ হয়েছে কি? যে আল্লাহ তো আছেন। কারণ মক্কার মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল। তারা জানতো যে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। বৃষ্টিদাতা কে? আল্লাহ। রুজিদাতা কে? আল্লাহ। রোগ আননেওয়ালা কে? আল্লাহ। রোগ ভালো করনেওয়ালা কে? আল্লাহ। কিন্তু মানত না কি? লা ইলাহা ইল্লাল্লাহ। খানেওয়ালা খানা দিচ্ছে কে? রুজি দিচ্ছে কে? আল্লাহ। কিন্তু ইবাদতের যে যোগ্য, উপাসনার যে যোগ্য একমাত্র উপাস্য, সত্য উপাস্য কে? এটা মানত না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। তখন তারা কি বলতো? জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে সমস্ত মাবুদগুলোকে একটা মাবুদ বানিয়ে দিলে তো আশ্চর্য কথা। তারা বিশ্বাস করতে পারল না যে এত এত মাবুদ আমাদের। আর আপনারা জানেন বিদ্যার মাবুদ আলাদা,
পানির মাবুদ আলাদা, রুজির মাবুদ আলাদা আলাদা, লোহার মাবুদ আলাদা, তারপরে আর কি সব এক একটা লোক, তারপরে রুজির মাবুদ আলাদা তাদেরও ছিল। তারা অবাক হলো যে সমস্ত মাবুদকে এক মাবুদ বানিয়ে দিল, এই তো সাংঘাতিক আশ্চর্যজনক কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়লেন না। মুহাম্মদ, তুমি কি বলছো? তুমি কি পাগল নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ কোন কথা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবে। আর এরা বলছে না, শোনো, তুমি কি রাজা হতে চাও? তোমাকে রাজা বানিয়ে দেবো। তবু তুমি এটা বলো না। তুমি কি সুন্দরী নারী বিবাহ করতে চাও? আরব্য সুন্দরী, সব থেকে সুন্দরী শ্রেষ্ঠা তোমার সঙ্গে বিবাহ দেবো। তবু তুমি এটা, এই যে কি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বাদ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটাই হচ্ছে আমার রিসালা। আমি রাসূল হয়ে এসেছি, আমার কথা হচ্ছে এইটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি কত চেষ্টা করেছেন। নিজের চাচাকে আপনি খেয়াল করে দেখুন, নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন। চাচা, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু বিহা লাকা ইনদাল্লাহ। এমন কালিমা, যে কালিমার জন্য আমি কাল কিয়ামতের দিনে হুজ্জত করে আল্লাহর কাছে বলবো যে আমার চাচা মুসলমান হয়ে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন না। ওই যে বড় বড় নেতারা যা করে তাই, তার দিকে তাকিয়ে বলল, ভাতিজা, আমাকে আমার দিনের উপরে, আমার বাপ দাদা দিনের উপরে মরতে দাও। বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, রাসূল, হ্যাঁ, হেদায়েত তোমার হাতে নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমরা বড় আফসোস করি, লোকগুলো আসে না কেন? খুব আফসোস হচ্ছে। বসে আছি, অনেকক্ষণ থেকে বসে আছি, কেউ নেই, আফসোস করছি, আসছে না। আমাদের এই আফসোস, এটা স্বাভাবিক, কিন্তু এই আফসোস কোনো কাজের না। কারণ সমস্ত মানুষের হৃদয় কোথায় আছে? কোথায় আছে? টিভিতে, তাই না? কাজে কর্মে, তাই না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা উসবুআইনি মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মানুষের, আদম সন্তানের সমস্ত হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝে আছে, তিনি তা আবর্তন বিবর্তন করেন যেমন ইচ্ছা তেমনি। যাকে ইচ্ছা মসজিদের দিকে ফিরিয়ে দেন, যাকে ইচ্ছা মদের দিকে ফিরিয়ে দেন। এটা আল্লাহর ইচ্ছা। হিদায়াত আমার হাতে নেই। যে অমুক দায়ী মিয়া 40 বছর 30 বছর দাওয়াতের কাজ করছে, কি করলো, কটা লোককে ঠিক করলো, তা ঠিক করা তোর হাতে নেই রে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাই না? হিদায়াত মানুষের হাতে নেই, দায়ীর হাতে নেই, নবীর হাতে নেই। হিদায়াত আছে হিদায়াতের মালিকের হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করেন। যাকে তৌফিক দেবেন সেই মাত্র এই মজলিসে এসে বসতে পারবে। আর এই মজলিসে বসলে পরে তার কিছু হোক আর না হোক, হুজুরের কথা শুনুক আর না হোক শুনুক, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এটা তৌফিক, এটা সহজ জিনিস না। আমরা আফসোস করেও হবে না, আর আপনারা চেষ্টা করেও পারবেন না। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো পরিত্রাণের দিকে, এসো সফলতার দিকে। তখন আমাদেরকে কি দোয়া বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন রে, তুমি ডাকছো, মসজিদের মিনার চূড়ে আহ্বান করছো, নামাজের দিকে এসো, কিন্তু আমার যাবার ক্ষমতা নেই, আমার নড়া সরার ক্ষমতা নেই, আমার হিলার শক্তি নেই, আমার যাওয়ার শক্তি নেই, পাপ বর্জন করার শক্তি নেই, ভালো কাজ করার ক্ষমতা নেই, আল্লাহর তৌফিক ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাতে হিদায়াত। আল্লাহ যাকে চাইবেন হিদায়াত দেবেন। নবী, তুমি পেরেশান হও না। এই কালেমা যদি আবু তালেব পড়ে নিতেন তাহলে মুক্তি পেয়ে যেতেন। নামাজ পড়া দরকার ছিল না, রোজা পড়া দরকার ছিল না। কিন্তু মুশরিক হয়ে মরার কারণে আবু তালেব কোথায় যাবেন? নবীর চাচা হলেই কি বাঁচবেন? আছে বংশসূত্রে কোনো সিস্টেম আছে নাকি যে নবীর চাচা অতএব জান্নাতে যাবেন?
না, নবীও পারবেন না। নবীকে নিষেধ করা হলো মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। চলবে না, ক্ষমা প্রার্থনা করবে না। এই জন্য নবী মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেননি। কবর জিয়ারতে গেলেন, জিয়ারত করে তারপরে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে সাহাবীরা কাঁদতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের কবর জিয়ারত করব। দেখছেন, আল্লাহর কাছে অনুমতি চাইলাম জিয়ারতের জন্য, আল্লাহ আমাকে অনুমতি দিলেন। কিন্তু আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, ইয়া আল্লাহ, আমার মা মুশরিক অবস্থায় মারা গেছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ বললেন, হবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। যদিও নিকট আত্মীয় হয়, তবুও কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা নবীর জন্য সঙ্গত নয়, মুমিনের জন্য সঙ্গত নয়। নবী কাঁদছেন, কিন্তু যদি কালেমা পড়তেন, শিরিক থেকে তওবা করতেন, তাহলে নিশ্চয়ই জান্নাত। আবু তালেব কালেমা পড়তে পারলেন না, জাহান্নামে যাবেন, আর সেই জাহান্নামে গিয়ে তাকে হালকা আযাব দেওয়া হবে শিরকের অবস্থায়। আর হালকা আযাবটা কেন? যেহেতু তিনি ইসলাম প্রচারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজাকে সহযোগিতা করেছিলেন। সেই হালকা আযাবটা কি জানেন? আগুনের তৈরি এক জোড়া জুতা। কতটুক তাপ হুজুর? আপনি বলেন, এই আলগাত শহরে যদি আগুনে তৈরি করা হয়, অবশ্য সব শহরের আগুনই একই, তাই না? কোন কোন আগুনের হিট বেশি হয়, এই পেট্রোলে যারা কারখানায় কাজ করে তাদের তাপ বেশি করা হয়, কিন্তু সাধারণ আগুন কত? সেই আগুনের যদি জুতা আপনার পরিয়ে দেওয়া হয়, কেমন হবে? আরাম লাগবে, তাই না? আরাম তো লাগবেই না। জাহান্নামের এক জোড়া আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, তারই উত্তাপে এই মাথার দিমাগের যে দিমাগ আছে, যে মগজ আছে, টকবক করে ফুটতে থাকবে। এই হচ্ছে জাহান্নামের হালকা আযাব। কেন? মুশরিক অবস্থায় মরার কারণে পরিত্রাণ নেই। ভাইজান, এই বিশাল একটা বিষয়, এই বিষয়ে আপনাদেরকে সবকিছু বলতে পারবো না। তবে শিরকের ভয়াবহতা কি, শিরিক অবস্থায় মারা গেলে কি হতে পারে, আপনার শাস্তি কি হতে পারে, সেই ব্যাপারে দু চারটি কোরআনের আয়াত এবং হাদিস থেকে আপনাদেরকে অনুবাদ করে শোনাবো। তবে তার আগে বলে দিই, যেহেতু শিরিক হচ্ছে তৌহিদের বিপরীত, আর তৌহিদ হচ্ছে শিরকের বিপরীত, এই জন্য শিরিক জানার আগে তৌহিদকে জানতে হবে, আর তৌহিদের সাথে সাথে শিরকও জানতে হবে। তৌহিদ হচ্ছে যে তৌহিদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তৌহিদের জন্য আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তৌহিদের জন্য আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠার জন্য কিতাব অবতীর্ণ করেছেন, তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তৌহিদ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে কিতাব অবতীর্ণ করেছেন। সুতরাং যে তৌহিদ মেনে নেবে, আর তার মানে শিরকের কলুষ থেকে নিজেকে মুক্ত রাখবে, সে পাবে নিরাপত্তা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে ব্যক্তি বা যারা ঈমান আনলো এবং নিজেদেরকে জুলমের কলুষ থেকে মুক্ত রাখলো, জুলুম থেকে মুক্ত রাখলো, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়াতে এবং আখিরাতে। আর ওয়া হুম মুহতাদুন, তারা হচ্ছে পথপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়েতের অধিকারী। কি করতে হবে? ঈমান আনতে হবে, মানে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, আর নিজেকে শিরকের জুলুম মানে হচ্ছে শিরিক, পরে বলবো আমি, ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্যায় বহু রকমের আছে। অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে তিন রকম, জুলুম হচ্ছে তিন রকম, মনে রাখুন। বান্দা নিজের উপরে অত্যাচার করে, বান্দা তার ভাইয়ের উপরে, মানুষের উপরে অত্যাচার করে, জীবজন্তুর প্রতি অত্যাচার করে, আর বান্দা অত্যাচার করে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি। সব থেকে বড় অত্যাচার কোনটা, সব থেকে বড় অন্যায় কোনটা? আপনার কাছে সব থেকে যে বড়, তার প্রতি যে অন্যায়টা করছেন, সেটাই হচ্ছে সব থেকে বড় অন্যায়। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কেন? সেটাও আমি পরে বলবো ইনশাআল্লাহ। এখন কথা হলো কি, যে
তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, তৌহিদবাদী হতে হবে এবং শিরকের কলুষ থেকে নিজেকে মুক্ত করতে হবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি গাধার পিঠে বসেছিলাম। এমন সময় বললেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? তখন মুআজ বললেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, ভালো জানেন। বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদু, বান্দার উপরে আল্লাহর হক হলো যে বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তার সঙ্গে কাউকেই কোনো কিছুকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর উপরে বান্দার হক হলো এই যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহ তাকে কিছু দেবেন, বেহেশতে দেবেন। তাহলে বোঝা গেল শিরিক করলে জাহান্নামে যেতে হবে, আর যদি তৌহিদ প্রতিষ্ঠা করেন তাহলে আপনি জান্নাত পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তার মানে কি শুধু মুখে বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ, যে শর্ত আছে সেগুলো পালন করে, তার মানে তৌহিদ প্রতিষ্ঠা করলে সে জান্নাতে যাবে। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিয়ামতে সুপারিশ হবে, সেই সুপারিশের অধিকারী কে? তিনি বললেন, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। আমার সুপারিশের অধিকারী কাল কিয়ামতের দিনে সেই পাবে এবং সুপারিশ পেয়ে সৌভাগ্যবান সেই হবে যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানে সঠিক অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এ নয় লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর গায়রুল্লাহর পূজা করলাম, জানা বুঝতে পারলেন? বিএনপির স্লোগান দিলাম আর হাতে পতাকা হচ্ছে আওয়ামী লীগের, চলবে নাকি এরকম? চলবে এরকম? আওয়ামী লীগের পতাকা হাতে আর বিএনপির স্লোগান, এটা কি করা হয়? বিপরীতমুখী। আপনি বলছেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর সিজদা করছেন কবরকে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বিপরীত না? কেন? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি বোঝেননি, তাই আপনি মাজারে গেছেন, আবার মাজারে গিয়েই লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন সুবহানাল্লাহ, তার মানে আপনি মানে বোঝেন না। ওই যে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে মনে আছে, একটা বিল্ডিং এর গায়ে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। তবু দেখছেন লোকে ওইখানেই যাচ্ছে আর প্যান্টের বোতাম খুলে পেশাব করছে, ওই লেখার ওপরই পেশাব করছে। কি ব্যাপার জিজ্ঞেস করেন, বলবো তো আমি লেখাপড়া জানি না, আমি পড়তে পারি না। ওই যে যারা কোরআন পড়তে পারেন না তারা আল্লাহকে বলবেন আমি তো লেখাপড়া জানতাম না, কিন্তু আল্লাহ মানবেন? লেখাপড়া জানো না বলে তুমি প্যান্ট খুলে এখানে পেশাব করবে, এ কি শোনা হবে নাকি? একজনকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার তুমি এখানে দেখছো লেখা আছে, অথচ তুমি পেশাব প্যান্ট খুলে পেশাব করছো? তো বলছে তো এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। আরে সর্বনাশ, উল্টো করে দিল, উল্টা বুঝিল না। এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা। ও বলছে কি এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। হায় হায়, তাই ভাই আমি ভয়ে পেশাব করছি। বহু রকমের মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বোঝে তবে উল্টো করে বোঝে। ফলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর গায়রুল্লাহকে সিজদা করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে গায়রুল্লাহর নামে নজর মানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে গায়রুল্লাহর কাছে গিয়ে খাসি জবাই করে, মুরগি জবাই করে, মুরগি মানত করে, চাল মানত করে, ক্ষীর মানত করে, ফসল মানত করে, কত রকম কিছু মানত করছে। কোথাও কচ্ছপ পীর, কোথাও কুমির পীর, কোথাও মাছ পীর, কোথাও জ্যান্ত পীর, কোথাও মৃত পীর, কত রকমের পীর। আর সেখানে গিয়ে নিবেদন হচ্ছে নানা রকমের টাকা পয়সা, ফল ফসল ইত্যাদি, আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে উল্টো বুঝিল, এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। আল্লাহু আকবার। এইভাবে চলছে। জেনে রাখবেন, যদি আপনার ভিতরে তৌহিদ থাকে এবং শিরিক না থাকে তাহলে আপনি একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। আল্লাহর ওয়াদা, একদিন না একদিন আপনি জান্নাতে যেতে পারবেন। যেহেতু হাদিসে আছে যে সে জাহান্নামে যাবে না যে ব্যক্তির হৃদয়ে মিসকাল জাররা পরিমাণ, অণু পরিমাণ যদি ঈমান থাকে, তার মানে তৌহিদ থাকে, শিরিক না থাকে। অন্যান্য গুনাহ থাকলে পরে সমস্যা নেই,
সে হয়তো শাস্তি ভোগে কিংবা আল্লাহর ইচ্ছা হলে ক্ষমা হয়ে যাবে, একদিন না একদিন বেহেশতে যাবে। এবার আপনাকে বলছি শিরকের ভয়াবহতা কি। আমি আপনাদেরকে শুরুতেই একটা আয়াত পড়ে শুনিয়েছিলাম, লোকমান আলাইহিস সালামের যে ঘটনা, তিনি তার পুত্রকে সম্বোধন করে বলছেন, এবং আমাদেরও উচিত নিজেদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান তার সন্তানকে ওসিয়ত নসিহত করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বেটা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, শিরিক করো না। ইন্না শিরকা যুলমুন আযীম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বিশাল পাপ, বিশাল অন্যায়। বিশাল অন্যায় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি? বললেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার সঙ্গে কি করছো? শিরিক করছো। এ হচ্ছে সবথেকে বড় পাপ। কুলতু ইন্না যালিকাল আযীম, এত বিশাল পাপ। সুম্মা আইয়ুন, এরপর কোন পাপ? ক্বালা ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাআক, তোমার সাথে খাবে এই ভয়ে তোমার সন্তান হত্যা করা, এ হচ্ছে এরপরে বড় পাপ। তারপর কোন বড় পাপ কি? বললেন সুম্মা আইয়ুন ক্বালা আন তুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশী মহিলার সঙ্গে ব্যভিচার করা। যাক, সব থেকে বড় পাপ হলো কি? আল্লাহর সঙ্গে শরীক করা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, খেতে পড়তে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবচেয়ে বড় পাপের কথা বলে দেব না? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এই জন্য আমরা সবসময় বলি পাপ হচ্ছে তিন প্রকারের, সাধারণত পাপ তিন প্রকারের, আকবারুল কাবায়ের, কাবিরা আর সাগীরা। আকবারুল কাবায়ের যে করবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে। কাবিরা গুনাহ যে করবে, তওবা না করে মারা গেলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, আল্লাহর ইচ্ছা করলে মাফ করে দেবেন, না হয় জাহান্নামে শাস্তি ভুগিয়ে, যেহেতু তার মধ্যে তৌহিদ আছে, আকবারুল কাবায়ের নেই, একদিন না একদিন বেহেশতে দেবেন। আর সাগায়ের, সাগীরা যেটা সাগীরা গুনাহ, সেটা তওবা না করলেও আপনার ভালো কাজ করলে, যেমন এখানে এসেছেন, এই মজলিসে বসেছেন মাত্র আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, ঠিক না? আপনাদেরকে বলেছিলাম, একবার শুনিয়েছিলাম, যে এই মজলিসের জন্য ফেরেশতা খুঁজে বেড়ান, যে এই মজলিস কোথায় হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করেন ওরা কি চায়? বলে আল্লাহ ওরা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখেছে? বলছে না, তা তো দেখেনি। বল তাহলে যদি দেখতো তাহলে আরো বেশি বেশি চাইতো। ওরা কি চায়? ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। ওরা কি জাহান্নাম দেখেছে? না, জাহান্নাম দেখেনি। যদি দেখতো তাহলে আরো বেশি বেশি মুক্তি চাইতো। ওরা কি চায়? ওরা ক্ষমা চায়। বল যাও ফেরেশতা, ওই মজলিসে যারা আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলবেন কিন্তু আল্লাহ তাআলা, ওই মজলিসের মধ্যে কিছু লোক এসেছে, তারা শুনতে আসেনি, আপনার জিকির শুনতে আসেনি, তারা অন্য উদ্দেশ্যে এসেছে, তারা হয়তো খাবার উদ্দেশ্যে এসেছে, তারা হয়তো মার্কেট এসে তারপরে এসেছে, তারা হয়তো বন্ধুর সাথে দেখা করতে এসেছে, বিভিন্ন রকমের নিয়ত হতে পারে। সবাই তো আর শুনতে আসে না। গত প্রোগ্রামে আমাদের মাজমাতের প্রোগ্রাম ছিল শুক্রবারে, প্রোগ্রাম শেষে একটা মোবাইল পড়ে গেছে, মোবাইলটার পাত্তাই পাওয়া গেল না। মোবাইলটা পকেটে ছিল, পড়ে গেছে ভাত খাওয়ার সময়ে, ওই মোবাইলটার পাত্তাই পাওয়া গেল না। তার মানে বুঝতে পেরেছেন, সে ওয়াজ শুনতে এসে তার মোবাইল লাভ হয়ে গেল। কি ধরনের মানুষ সে? বহু রকমের মানুষ আছে। যখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন যে ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা জিকির শুনতে আসেনি, আল্লাহ তাআলা বলেন যাও, ওকেও ক্ষমা করে দিলাম। কারণ হুম কওমুন লা ইয়াসকা বিহিম জালিসুহুম, রা এমন এক সম্প্রদায় যাদের সাথে শুধু বসলেই বঞ্চিত হবে না, তাকেও ক্ষমা করে দিলাম। তাহলে এই যে মজলিসে এলেন, আপনার গুনাহ খাতা, সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। উযু করলে সাগীরা গুনাহ মাফ হয়, হজ উমরা করলে সাগীরা গুনাহ মাফ হয়, নামাজ পড়লে সাগীরা গুনাহ মাফ হয়, ইত্যাদি ইত্যাদি। পাপ তিন শ্রেণীর, কিন্তু বড় পাপ করলে আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। এই সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা নিজের সঙ্গে শিরিক করা গুনাহকে, আকবারুল কাবায়েরকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
আর যার জন্য ইচ্ছা এছাড়া ছোটখাটো পাপ, এর থেকে ছোট পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিশাল গুনাহ করবে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, এটা সূরা নিসা 48 নম্বর আয়াত, আর 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ নিজের সঙ্গে শরীক করা গুনাহকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া এর থেকে নিচের গুনাহগুলোকে আল্লাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, শরীক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে বহু দূরবর্তী ভ্রষ্ট হয়ে যাবে, বিশাল ভ্রষ্ট হয়ে যাবে, সে সঠিক পথ থেকে বহু দূরে সরে যাবে শিরিক করলে। কি ব্যাপার হুজুর, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, অন্য সকল গুনাহ মাফ করবেন? আমি আপনার কথাই জিজ্ঞেস করছি। আপনি বলেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনি শুনলেন আপনার স্ত্রী আপনার অনুমতি না নিয়েই এমন কিছু কাজ করেছে, মনে করে একটা গ্লাস ভেঙে দিয়েছে, আপনি যাকে মাফ করে দিলেন। আপনার অনুমতি না নিয়েই আপনার বাড়ির খাসিটা বিক্রি করে দিয়েছে। তারপরে বল, হ্যাঁ গো কি ব্যাপার, খাসিটা দেখছি না, ওই চাল খেয়ে ফেলেছিল, নিয়ে মারা গেছে। তারপরে একদিন দোকানে বসে চা খাচ্ছেন, এমন সময় মুরব্বী এসে বলছিল, বাবা তোমাদের কাছে খাসিটা কিনেছিলাম, তো খাসিটা আমার হারিয়ে গেছে, তোমার বাড়ি যায়নি। কি ব্যাপার, আমার বউ তো বললো যে মারা গেছে। হ্যাঁ, তারপরে বউয়ের কাছে গেলেন, হ্যাঁ গো তুমি যে বললে খাসিটা মারা গেছে, আর তুমি খাসিটা বিক্রি করেছো, দিয়ে দু চার কথা বললেন, আর কিন্তু ঠিক আছে। এইভাবে একটার পর একটা বহু কিছু, আপনার বউ দেখছে মাশাআল্লাহ আমার স্বামী তো ভালো সবকিছু। তারপরে আপনি একদিন হঠাৎ করে দেখছেন যে আপনি বাড়িতে নেই, আপনি হয়তো শহরে গেছে যাচ্ছেন বা যাবেন, এইরকম হঠাৎ করে ধর্মঘট, বাস বন্ধ। তারপরে ফিরতে রাত হলো, রাতের বেলায় দেখছেন আপনার ঘরের ভেতরে আলো জ্বলছে, আর আপনার বউ কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলছে। ঠিক আছে, আপনার বিছানায়, আপনার জায়গায়, আপনার বউয়ের কাছে আর একজন পর মরদ, পর পুরুষ। যখন আপনি ভিতর থেকে দরজা বন্ধ করে দেখলেন, কয় রহিমার মা দরজা খোলো, বলছে দাঁড়াও একটু থামো, তুমি ফিরে এলে কেন, তুমি তো ঢাকা যাচ্ছিলে, তুমি দরজাটা খোলো। আর আপনি কিন্তু বুঝতে পেরেছেন দরজা খুলতে চায় না। শেষকালে বলে, ঠিক আছে আমি বাইরে রাত কাটাই, তোমরা ঘরের ভেতরেই থাকো, তাই বলবেন, তাই না? না কি করবেন, দরজা ভাঙবেন না? ভাঙবেন না। দরজা ভেঙে ঢুকে তারপর কি করবেন? ওই ছাগল হারানোর মতো মাফ করে দেবেন, গ্লাস ভাঙার মতো মাফ করে দেবেন, নাকি হাতে যা পাবেন তাই নিয়ে চালাবেন বাড়ি? বলুন। এতক্ষণ যে ছোটখাটো জিনিসগুলো হয়েছিল আপনি সহ্য করেছিলেন, কিন্তু এই যে আপনার বিছানায় শরিক করেছে, আপনার প্রেমে শরিক করেছে, আপনার যৌবনে শরিক করেছে, এ শরিক করার গুনাহ আপনি ক্ষমা করতে পারবেন না, যদি আপনি পুরুষ হন তবে। আর যদি জুলেখা স্বামীর মতো হন, তাহলে পরে ভেড়া পুরুষ হন, তাহলে মাফি মুশকিল। কিন্তু পুরুষ যদি হন, সুপুরুষ যদি হন, কোনোদিন সহ্য করতে পারবেন না। শিরিক করার গুনাহ মানুষ ক্ষমা করতে পারে না, শরিক করার গুনাহ মানুষ ক্ষমা করতে পারে না। যে বউকে আপনি খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, সেই বউ আপনার সঙ্গে অন্য পুরুষকে শরিক করছে, এটা আপনার সহ্য হবে না নিশ্চয়ই, যদি আপনি সুপুরুষ হন। অন্য পাপ, অন্য অপরাধ আপনি ক্ষমা করবেন, কিন্তু এই অপরাধ ক্ষমা করা যাবে না। আল্লাহর কোনো উদাহরণ নেই। উদাহরণটা কিসের দিলাম? যে সহ্য হয় না কেন, কেন আল্লাহ সহ্য করবেন না, কেন আল্লাহ শাস্তি দেবেন? ছোটখাটো পাপ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক করার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। বিশাল ব্যাপার। তবুও যদি আপনি তওবা করেন, আর সেই তওবা সত্যি হয়, সেই তওবা ঠিক মতো আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তওবা না করে মারা গেলে কাল কিয়ামতে সোজা আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো নিস্তার নেই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার অবস্থা এমন হবে সে যেন আসমান থেকে পড়ে গেল। আপনি ওই যে ফ্লাইটে যাচ্ছেন, ফ্লাইট থেকে ধাক্কা দিয়ে যদি ফেলে দেওয়া হয়, তো আপনার মনটা কেমন হবে, আপনার জানটা কেমন হবে, কেমন ভয়ার্ত মনে আপনি পড়বেন। আর পড়লে তো আপনি জানছেন যে আপনার সব চুরচুর হয়ে যাবে।
শেষ হয়ে যাবেন আপনি। যে ব্যক্তি শিরিক করে তার অবস্থা এমন যে সে যেন আসমান থেকে পড়ছে। ফাতাখতাফুহু তায়রু আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, ফলে তাকে একটা পাখি এসে ধরে নিচ্ছে, অথবা হাওয়া তাকে নিয়ে যাচ্ছে ওই দূরবর্তী স্থানে। তার মানে তার অবস্থা একবারই নাজেহাল। শিরিক করা এমন মহা ভয়াবহতা এমন যে আপনার সেই অবস্থা হবে যে অবস্থা আপনি আসমান থেকে পড়লে হয়। আল্লাহ অন্য আয়াতে বলছেন, সূরা আনাম 88 নম্বর আয়াতে, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এ হচ্ছে আল্লাহর হিদায়াত। এই যে হিদায়াত পড়া হচ্ছে, আল্লাহ কোরআনের আয়াত পাঠ করা হচ্ছে, আলেম ওলামারা আপনাদেরকে পড়ে শোনাচ্ছেন, এই হচ্ছে আল্লাহর হিদায়াত। এই হিদায়াত দিয়ে আল্লাহ যাকে ইচ্ছা তাকে, সবাইকে না, আল্লাহ সবাইকে হিদায়াত করবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত করেন। আল্লাহর কাছে হিদায়াত চান যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত করো। আল্লাহ হিদায়াত চান না? আমরা বহু সময় হিদায়াত চাই, কিন্তু হিদায়াত কোথায় চাই জানি না। এখন যদি আমি প্রশ্ন করি কেউ বলতে পারবেন না। আপনারা বলতে পারবেন কোথায় হিদায়াত চাই আমরা আল্লাহর কাছে? কোন সময় হিদায়াত চাই? কোনদিন আল্লাহর কাছে হিদায়াত চেয়েছেন? বলতে পারবেন? অধিকাংশ মানুষ জানে না আল্লাহর কাছে হিদায়াত চায়, অথচ জানেন না যে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাচ্ছি। দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, জানেন সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, তাই না? আরে এটা বাদ দেন, সব থেকে বিশাল মোনাজাত যেটা, যে মোনাজাত নামাজের ভিতরে না করলে নামাজই হয় না। কোন মোনাজাত? এমন একটা মোনাজাত আছে, আর লোকেরা বলছে হুজুররা মোনাজাত বন্ধ করে দিল। আরে মোনাজাত কেন বন্ধ করবো? মোনাজাত তো চালুই আছে। এমন একটা মোনাজাত আছে নামাজের ভিতরে, যে মোনাজাত না করলে নামাজই বাতিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না? এই তো হিদায়াত চাচ্ছেন আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বেতের দোয়া মুখস্থ আছে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা, বা আল্লাহুম্মা হদিনা। জামাতে পড়লে আপনারা সারা রমজান পড়লেন এই কদিন আগে, আল্লাহুম্মা হদিনা, আল্লাহ আমাদেরকে হিদায়াত করো। হিদায়াত আল্লাহর কাছে চাইতে হবে। হিদায়াত চারটিখানি কথা না, ওই যে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া হিদায়াত পাবেন না, এই জন্য আল্লাহর কাছে হিদায়াত চেয়ে নিতে হবে। এই হচ্ছে হিদায়াত, যে বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ তা হিদায়াত করেন। ওয়ালাউ আশরাকু, নবীদের ব্যাপারে বলা হচ্ছে, ওয়ালাউ আশরাকু, যদি নবীরা বা নবীদের মধ্যে কেউ শিরিক করে, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। নবীদের আমল, চারটিখানি কথা। শিরিক করলে সমস্ত আমল পণ্ড, তার মানে যে আমলই আপনি করুন, নবীদের আমল পণ্ড, তাহলে আপনার কি হবে? এটা সর্বশ্রেষ্ঠ নবীকেও বলা হয়েছে। সব থেকে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে মর্যাদা কার বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে আমল কার বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হচ্ছে নবী। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, তোমার প্রতি ওহী করা হয়েছে এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি ওহী করা হয়েছে। লাইন আশরাকতা, তুমি যদি, হে নবী আমি জানি তুমি শিরিক করবে না, কিন্তু তুমিও যদি শিরিক করো, আমার সঙ্গে কাউকে শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তার মানে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না যদি তুমি শিরিক করো। বুঝা গেল কি? যদি কেউ শিরিক করে বা শিরিক করলে পরে সমস্ত আমল পণ্ড হয়ে যায়, আপনি যতই নেক আমল করুন না কেন, নেক আমলের ফলে আপনার না, ওই শিরিক করার ফলে সমস্ত নেক আমল, নামাজ রোজা হজ যাকাত সমস্ত পণ্ড হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হবে না। এই কথা স্পষ্ট করে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের ওরা যে আমল করেছিল তার প্রতি অভিমুখ করে সমস্ত কিছুকে ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবো, কোনো দাম নেই। কেন? তারা শিরক করেছে। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। ওই যে বললাম নেক লোককে বাড়াবাড়ি করে শিরিক, তেমনি ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করে তারা বলল কি আল্লাহর পুত্র, শেষকালে বলল স্বয়ং আল্লাহ। যেমন আমাদেরও কিছু লোক আছে, আমাদের মুসলমান নামধারীও কিছু লোক আছে যারা মনে করে যে যিনি আল্লাহ তিনিই মুহাম্মদ,
আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনা। এ তো নবীর কথা, যে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। অনেকে আবার বলে, ও মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, গুরু নামে আছে সদা, যিনি গুরু তিনিই খোদা। গুরুকে খোদা মনে করে, বরং সবেশ্ববাদী অনেক কথা আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো কালে শোনার শোনাবার সময় হলে আপনাদেরকে শোনাবো শিরিক কত রকম হয়, কত ভাবে হয়। এখানে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামের কথা বলছেন যে তারা শিরিক করেছিল, তারা কাফের হয়ে গিয়েছিল। অথচ ঈসা আলাইহিস সালাম, মাসিহ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইলের দল, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমার রব তোমাদের রব। তার মানে আমার রব আছেন, তিনি কে? আল্লাহ। আমি রব নই, তোমাদের রব তিনি, তার ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শোনো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই, মদদগার নেই। জালেম যে শিরিক করে সে জালেম। শুরুতে বলতে যাচ্ছিলাম, জুলুম হচ্ছে তিন প্রকার। বান্দা নিজের প্রতি জুলুম, যে পাপ করে, নিজে অন্যায় করে, নিজের প্রতি অত্যাচার করে, আর ভাইয়ের প্রতি জুলুম, আর সব থেকে বড় জুলুম আল্লাহর প্রতি জুলুম, অন্যায়, আর সেটা হচ্ছে শিরিক। মোট কথা, যদি কেউ শিরিক করে তাহলে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার তার ঠিকানা থাকবে না। আরেকটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, যদি কোনো ব্যভিচারী পুরুষ হয়, জিনাকার হয়, সে বিবাহ করার সময়ে ব্যভিচারিণী বা জিনাকারকে বিবাহ করবে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, যদি কোনো মহিলা ব্যভিচারিণী হয় তাহলে সে মুশরিক অথবা ব্যভিচারী পুরুষকেই বিবাহ করবে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম করা হলো, সে ব্যভিচারী বিবাহ করতে পারে না। কোন ভালো পুরুষ কোন ব্যভিচারিণী মহিলাকে বিবাহ করতে পারে না, হারাম করা হলো। কেন, কি ব্যাপার? ব্যভিচারিণীকে বিবাহ করবে অথবা সেই মেয়েকে বিয়ে করবে যে মুশরিক। কি সামঞ্জস্য আছে, কি যোগসাজশ আছে যে আল্লাহ তাআলা যে ব্যভিচার করে তাকে মুশরিককে বিবাহ করতে বলেছে, অথবা মুশরিক যে সে ব্যভিচারীকে বিবাহ করতে বলেছে। কেন? যেহেতু যে ব্যভিচারিণী হয় সে খায়, কার খায়? স্বামীর খায়, আর পতির খায়, আর উপপতির গুণ গায়, তাই না? পতির পরে আর উপপতির গুণ গায়। পতির খেয়ে পরে নিজের স্বাস্থ্য তৈরি করে, আর সেই স্বাস্থ্য যৌবন বিলায় কাকে? অপরকে। মুশরিকের চরিত্র ব্যভিচারীর চরিত্র। মুশরিক আল্লাহর খায়, আল্লাহর পরে, কিন্তু ইবাদত করার সময় কার ইবাদত করে? স্লোগান দেওয়ার সময় কার দেয়? গায়রুল্লাহ। এই যে একটা যোগসাজশ, সামঞ্জস্য আছে, এই জন্য আল্লাহ তাআলা এখানে কি সুন্দর বলেছেন যে মুশরিক বিবাহ করবে ব্যভিচারীকে, আর ব্যভিচারী বিবাহ করে মুশরিককে অথবা ব্যভিচারীকে। এর যেমন চরিত্র ওর তেমন চরিত্র। যারা আল্লাহর খেয়ে গায়রুল্লাহর পূজা করে তাদের চরিত্র হচ্ছে ব্যভিচারের চরিত্র, বেশ্যা লম্পটের চরিত্র। একজনের খাবে আর একজনের গুণ গাবে। এ হচ্ছে খুবই খতরনাক, খুবই ভয়াবহ এই জিনিস। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক মেয়েকে বিবাহ করো না যতক্ষণ না ঈমান এনেছে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, যদি দাসী হয়, বাঁদী হয়, আর সে যদি ঈমানদার হয়, সে ওই মেয়ে থেকে ভালো যে মেয়ে মুশরিক, যদিও তোমাদেরকে মুগ্ধ করে, সুন্দরী গুণবতী, কিন্তু সে মুশরিক, তাকে বিবাহ করো না। সুন্দরী নয়, যদিও সেরকম গুণ নেই, তবুও ঈমান আছে, এমন দাসীকে তোমরা বিবাহ করো। আর ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুশরিকদের সাথে তোমাদের মেয়েদের বিয়ে দিও না, তোমাদের বোনদের বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান এনেছে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, একজন দাস যার ঈমান আছে সে ওই মানুষ থেকে ভালো যে সুন্দর, যে তার সম্পদ আছে, কিন্তু সে মুশরিক। মুশরিক কোন ক্রমেই ভালো না। কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে আহ্বান করে। কারা? মুশরিকরা জাহান্নামের দিকে আহ্বান করে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ এবং ঈমানদাররা কোন দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়াল মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে নিয়ে যায়।
ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যাক, কথা অনেক আছে, কথা লম্বা হয়ে যাচ্ছে। কথা কি, যে মুশরিক অবস্থায় যে থাকবে তার অবস্থান বড় খারাপ। মুশরিক অবস্থায় মারা গেলে তাকে জাহান্নাম যেতে হবে। মুশরিক অবস্থায় মারা গেলে তার অবস্থা, তার পজিশন এমন হবে দুনিয়াতে এবং আখেরাতে তার কোনো নিরাপত্তা থাকবে না। শিরিক আল্লাহর শানে অপবাদ ও অপমান, আল্লাহর শানে অপবাদ ও অপমান। যেহেতু আল্লাহ তাআলা সবকিছুর অধিকারী, আল্লাহ তাআলা সবকিছুর শক্তিশালী, কিন্তু আপনি তার প্রতি অপবাদ দিচ্ছেন, না আমি যদি চাই তাহলে হয়তো আল্লাহ কবুল করবেন না, এই জিনিসটা এইভাবে আল্লাহকে দিলে হয়তো কবুল হবে না, এইভাবে দিলে, তেমনি আল্লাহর প্রতি আপনি কুধারণা করছেন। আর আল্লাহর কাছে না চেয়ে আপনি অন্যের কাছে চাচ্ছেন, এটা আল্লাহর অপমান হচ্ছে, আল্লাহর অপমান হচ্ছে। আমাদের বাংলাতে একটা কথা বলে, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। শুনেছেন কথাটা? ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া শুনেছেন? কখন বলে? যখন আপনি চাওয়ার মতো বড় মানুষের কাছে চান না, তার থেকে নিচু মানুষের কাছে চান। যেমন কথার জন্য বলি, রাজা আছে, রাজার দারোয়ান আছে, আপনার 50,000 টাকা দরকার, আপনি সেই টাকা রাজার কাছে না চেয়ে দারোয়ানের কাছে চাচ্ছেন, এটা রাজার অপমান না? কিংবা রাজার মুকুট যদি আপনি দারোয়ানের মাথায় দেন, যে জিনিস আপনার রাজাকে নিবেদন করা দরকার সেই জিনিস যদি রাজার দারোয়ানকে নিবেদন করেন, রাজার অপমান না? রাজার অপমান। শিরিক করাও তাই। আপনি ইবাদত করছেন, আর ইবাদত মানে হচ্ছে নিজেকে নীচ করে, নিজেকে ছোট করে, নিজে প্রণিপাত করে, নিজের মাথা মাটির সঙ্গে মিশিয়ে আপনি তার কাছে ছোট হচ্ছেন। আর সেই অধিকার ছিল একমাত্র আল্লাহ তাআলার, কিন্তু আপনি তার সৃষ্টির সামনে, বরং নিকৃষ্ট সৃষ্টির সামনে, কখনো পাথরের সামনে ঝুঁকছেন, কখনো গাছের সামনে, কখনো চন্দ্র সূর্যের সামনে, কখনো প্রাণীর সামনে, পশুর সামনে, বরং কখনো লিঙ্গের সামনে, আর কখনো আগুনের সামনে, কখনো সাপের সামনে। হারে, এর থেকে আর কি আছে? আল্লাহর অপমান হচ্ছে এতে। আল্লাহর সৃষ্টিকে আপনি তার সঙ্গে শরীক করছেন, আল্লাহকে অপমান করছেন। আপনার বাড়িতে যদি একজন বেশ গণ্যমান্য ব্যক্তি থাকে, আপনার সমাজে যদি বেশ গণ্যমান্য ব্যক্তি থাকে, আর আপনার সমাজে একজন মাতাল মদখোর যদি এক নিকৃষ্ট মানের মানুষ হয়, দিয়ে আপনার বাড়িতে তাকে দাওয়াত করে নিয়ে এসে একটা ভালো উচ্চ আসনে বসিয়েছেন, আর তারই পাশে সেই লোকটাকে বসিয়েছেন, তাহলে সেই লোকটার অপমান হয় না? যে লোকটা আপনার সম্মানী, সেই লোকটার অসম্মান করা হয় না? আরে সেই আমার সঙ্গে একে কেন নিয়ে এলো? অপমান হবে। আপনি যাকে বড় তাকে বড় মনে করুন, কিন্তু যে ছোট, যে নিকৃষ্ট, যে হীন, তাকে আপনি ওই সম্মানের আসনে বসাচ্ছেন, এটা তার হচ্ছে অপমান। শিরক মানবতার অপমান। যেহেতু মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবকে মানুষ, আশরাফুল মাখলুকাত, কিন্তু সেই আশরাফুল মাখলুকাত আজ তারই মতো এক সৃষ্টির সামনে মাথা নত করছে, প্রণিপাত করছে, সিজদা করছে, অথবা তার থেকে নিকৃষ্ট গরুর সামনে সিজদা করছে, কবরের সামনে সিজদা করছে, সাপের সামনে সিজদা করছে, তারপরে মাটির ঘোড়া, হাতি, তার সামনে সিজদা করছে। এটা মানবতার অপমান না? মানুষ শ্রেষ্ঠ জীব, সে আবার অন্য জীবের সামনে মাথা নত করছে। ওদেরকে জিজ্ঞেস করবো না আমরা ভগবান জ্ঞানে সিজদা করি। আরে, কাউকে জ্ঞান করলেই কি তাই হয়ে যায় নাকি? এক মহিলা রাস্তায় আসছে, তাকে আপনি মা জ্ঞান করলেন, না এটা আমার মা, তার সঙ্গে পথ চলা যাবে? বলুন। কারোর সঙ্গে বোন পাতালেন, এটা আমার বোন, তার সঙ্গে পথ চলা যাবে? আর একজন মহিলা আসছে, তাকে আপনি বউ মনে করলেন, তো ঘরে বিছানায় নিয়ে যাওয়া যাবে? বউ মনে করা হবে? মনে করলে শুধু হয় না, আসলে হইতে হয়। আপনি একটা সাপকে ভগবান মনে করলেন, তাকে সেজদা করলেন, কোন কথা হলো? এটা কোনো যুক্তির কথা না যে আমি ভগবান জ্ঞানে কাউকে প্রণাম করি, ভগবান জ্ঞানে কাউকে সালাম করি। ভগবান জ্ঞানে আমাদের সালাম, প্রণামের সালাম আছে না? মানুষকে পা ছুঁয়ে সালাম করে না, করে না? হ্যাঁ, এটা সালাম হয়ে গেছে, ওদের প্রণামটা আমাদের সালাম হয়ে গেছে। সব শিরিক। মানুষের কাছে ছোট হওয়া,
মানুষের কাছে নত হওয়া, নত হতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া সিজদা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণী সিজদা করত, উট সিজদা করত। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রাণীতে সিজদা করছে, তো আমাদের বেশি হকদার আপনি, আমরা আপনাকে সিজদা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি আল্লাহ ছাড়া আর কারো জন্য সিজদা হালাল মনে করতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে হুকুম দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, কারণ স্বামীর হক স্ত্রীর উপরে বিশাল। কিন্তু আল্লাহ ছাড়া সিজদা হারাম, তাই স্ত্রী ও স্বামীকে সিজদা করতে পারে না। তাহলে নবীকে সিজদা করা যাবে না, কোনো কবরকে সিজদা করা যাবে না, কোনো গাছপালা বলে তাজিমি সিজদা করা যাবে না। তাজিমি সিজদাও হারাম। ইউসুফ আলাইহিস সালামের যুগে জায়েজ ছিল বলে আমাদের যুগে জায়েজ হতে পারে না। তাজিমি সিজদা ইউসুফ আলাইহিস সালামের যুগে জায়েজ ছিল, তাই না? ওই যে স্বপ্নে দেখলেন, তারপর সেই স্বপ্ন বাস্তব হলো, সবাই সিজদা করলেন, কাকে? আম্মাকে সিজদা করলেন, বা বাপকে সিজদা করলেন, বা সবাই ইউসুফকে সিজদা করলো। তাজিমি সিজদা তাদের জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে তাজিমি সিজদাও জায়েজ না, এটা হচ্ছে শিরক। সুতরাং মানুষ হয়ে যদি কারো সামনে মাথা নত করে, মানুষের সামনে অথবা কোন প্রাণীর সামনে, কোন সৃষ্টি, কোন আপনার এই যে জড় জগতের সামনে, পাথরের সামনে, মূর্তির সামনে, এটা মানবতার অপমান। শিরক হচ্ছে কুসংস্কার, শিরক হচ্ছে অমূলক বিশ্বাসের বাসা। শিরক অনেক সময় দেখবেন কুসংস্কার, মনের ভিতরে অমূলক ধারণা এসেছে আর তার ফলে শিরক হয়ে যায়। দু চারটে উদাহরণ নেন। আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন আর রাস্তায় ডাইনের শিয়াল বামে গেল, তখন কি বলেন আপনি? কিছু বলেন? আপনার বাম চোখ লাফাচ্ছে কিংবা ডান চোখ লাফাচ্ছে, তখন আপনারা কিছু বলেন? হ্যাঁ, কিছু বলেন না? তাহলে তো ভালো লোক আপনারা, মাশাআল্লাহ, শিরক টিরক করেন না। বলে বাম চোখ লাফাচ্ছে, লাভ হবে, ডান চোখ লাফাচ্ছে রে, নোকসান হবে। তারপরে বাড়ি থেকে বের হয়ে ঢাকা যাচ্ছেন কোনো বড় কাজে, হঠাৎ করে দেখলেন এক মহিলা কালি হাঁড়ি নিয়ে পুকুরে নামছে। সকালবেলাতে কালি হাঁড়ি দেখলাম, আমার কাজটা ভালো হবে না, তাই না? তারপর আপনি রাস্তা দিয়ে পার হচ্ছেন, আর এমন সময়ে ওই যে শিয়াল ডাইনে বামে বললাম না, তার মানেই হচ্ছে যে ডাইনে থেকে বাঁয়ে গেলে লাভ হবে আর বাঁয়ে থেকে ডাইনে গেলে নোকসান হবে। এক কুসংস্কারমূলক ধারণা। আপনি আপনার শহর থেকে গ্রামে ফিরছেন, মাঝখানে বিশাল একটা বট গাছ আছে, সেই বট গাছে গতকালে এক মহিলা বা এক ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে। ফিরতে সন্ধ্যা হয়েছে, যখন ফিরছেন, একা একা ফিরছেন, আর সেই গাছটা সামনে এসেছে, আর মনে পড়লো যে কালকে তো এখানে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে, তখন আপনার মনটা কেমন হাপুস হুপুস করে না? হ্যাঁ, কি মনে হয়? হি বাবা, ঝাঁপ দিয়ে আমার ঘাড়ে পড়বে নাকি, মনে হয় না? হয় না? কিন্তু এরকম কি সম্ভব? কোন মরা মানুষ শুনেছেন যে এসে কাউকে ধরে? কিন্তু যে ওদের আছে, যে অপমরণের মৃত্যু যার ঘটে সে ভূত হয়ে যায়। তখন আপনার মনে কুসংস্কার এলো, আপনার মনে কুধারণা এলো কি, যে মরাটা ভূত হয়ে গেছে। এখনো পর্যন্ত আপনি এমন নয় যে কবরস্থানে পাশ দিয়ে পার হবেন আর আপনার গায়ে গা বাজবে না, তাই না? ভয় হয় না? হয় না? হ্যাঁ, এই তো কুসংস্কার, শিরকি কুসংস্কার, অমূলক ধারণা। অনেক সময় আমরা মনে করি কি, দেখবেন যারা চাষি মানুষ ঝিঙ্গের বীজ পুঁতছে, তো মুখে গুড় বা চিনি। কি ব্যাপার? বলে চিনি মুখে নিয়ে বা গুড় মুখে নিয়ে যদি আমি বীজটা পুঁতি, তাহলে ঝিঙ্গে গুলো তেতো হবে না। আছে এরকম কুসংস্কার? আছে, আছে। পাড়া গ্রামের মহিলাদেরকে দেখবেন মুরগিতে প্রথম ডিম দিয়েছে, সেই ডিমটাকে নিয়ে এসে তাড়াতাড়ি চালুন মধ্যে ধান চাল চালে না, ওই চালুনে এইভাবে চালে, এইভাবে ডিমটা, আর ডিমটাকে নিয়ে ওই যে বাটনা বাটে না, নোড়া আছে, সে নোড়াতে এইভাবে বুলায়। কেন? বলছে চালুনে যত ছিদ্র আছে, ফুটো আছে, তত বেশি ডিম দেবে মুরগিতে। আর এই যে নোড়া বাটনা যে বাটে, সেই নোড়ার মতো বড় বড় ডিম দেবে। এরকম হয় না? হয় না? এরকম কুসংস্কার, কুমূলক ধারণা। তারপর বলি, আপনার ছোট বাচ্চাটা 6-7 বছরের, দাঁত ভেঙে গেছে, সেই দাঁতটা তার হাতে দিয়ে কি বলেন? কি বলেন আপনারা? ইঁদুরে গর্তে ফেলতে বলেন, তাই না? না পানিতে ফেলতে বলেন। দেখি বলেন, মাছ ভাই আমার চিকন দাঁতটা, এই আমার মোটা দাঁতটা নাও, তোমার চিকন দাঁতটা দাও, তাই না? হ্যাঁ হ্যাঁ, কার কাছে চান? মাছের কাছে। এগুলো শিরক নাই, তাই না?
কার কাছে চাইতে হবে? চিকন দাঁত চাইতে হলে চিকন দাঁত দেনেওয়ালা কে? মাছ না ইঁদুর? আমরা অজান্তে মাছ ইঁদুরের কাছেও চাইতে যাই, চাইতে পাঠাই। এই জন্য শিরিক হলো কুসংস্কারমূলক, মানে আপনার মনে ধারণা হয়ে গেছে এটা হয় তাই আপনি করছেন, এ হচ্ছে কুসংস্কারমূলক শিরিক। এগুলো এক একটা শিরিক। আর বিভিন্ন রকমের আপনি দেখবেন শিরিক ঘটে থাকে বিভিন্ন রকমের। মহিলা বলে কি যে যে মহিলা হাসির সময় গাল কূপ হয়ে যায় সে মহিলা ভালো না। শঙ্খিনী আর কি পদ্মিনী হস্তিনী কি সব ভাগ করে মহিলাদের আপনার বিভিন্ন রকমের বের করে, বলে টেরা, বলে কি ধন গজা, এই যে টেরায় তাকায় না, বলে ধন গজা, তার মানে যে এইরকম মেয়ে যদি টেরিয়ে তাকায় তো সে ধন গজা, তার মানে তাকে বিয়ে করলে ধন হবে ঘরে। হ্যাঁ, কুসংস্কারমূলক অমূলক ধারণা, অমূলক ধারণা। আপনাদের মাকসুদুল মোমেনিন বই পড়েছেন আপনারা, সেখানেও অনেক কিছু আছে। দাঁতন করার সময় এই করলেই হবে, বাড়িতে ভাঙা আয়না রাখলে গরিব হয়ে যাবে, কাঁচি দিয়ে নাভির নিচের লোম কাটলে গরিব হয়ে আছে, মাকসুদুল মোমেনিন আছে। এসব হচ্ছে কুসংস্কারমূলক ধারণা এবং কুসংস্কারমূলক শিরিক। বিবাহের আগে, বিবাহ যখন হয়, আপনারা জানি না বিয়ে করেছেন না করেন না করবেন, বিয়ের আগে হলুদ মাখেন না মাখেন না? মেখেছেন আপনারা? কেন মেখেছেন বলুন, কেন মেখেছেন? অনেকে বিশ্বাস করে হলুদ হচ্ছে মঙ্গলের চিহ্ন, হলুদ মাখলে পরে বিবাহটা মঙ্গলময় হয়। বাস। মেয়েরা হাতের চুড়ি রাখে, হাতের চুড়ি রাখে। আপনি কোন মহিলাকে বলুন দেখি হাতের চুড়িগুলো খুলতে চায়? হাত খালি করতে চায়? করতে চায় না। কেন? বলে স্বামীর অমঙ্গল হবে। বুঝতে পারলেন? অবশ্যই এগুলো সব হিন্দু মেয়েদের ওই সমস্ত কুসংস্কার আমাদের বাড়িতেও রয়েছে, এখনো আছে কুসংস্কারমূলক ধারণা। তারপরে বর্তমানে আবার নতুন ফ্যাশন হয়েছে আংটি। বিবাহের সময় যখন এনগেজমেন্ট করতে যায় তখন আংটি পরিয়ে দেয়, এই আংটি খুলবে না কোনো মতেই, এই আংটি খুললে সমস্যা আছে। এইরকম ধারণা, এইরকম বিশ্বাস। শুধু এই না, বহু ধারণা আছে। আপনার ছোট্ট ফুটফুটে বাছুর হয়েছে, গায়ে বাছুর জন্ম দিয়েছে, বাছুর হয়েছে, সেই বাছুরের গলাতে একটা ছেঁড়া ন্যাকড়া বেঁধে দেন, কেন বলুন তো? গাড়ি কিনেছেন, গাড়ির সামনে জুতো ঝুলিয়ে দেন, কেন বলুন তো? সুন্দর পুঁই শাক, সুন্দর লেবু, আর সেখানে আপনি ওই ভাঙা হাঁড়ি হোলা ঝুলিয়ে দেন, তাই না? মুড়ো ঝাঁটা, ছেঁড়া জাল ইত্যাদি ঝুলিয়ে দেন, কেন বলুন তো? আতুর ঘরে বাচ্চা সন্তান হয়েছে, সেখানে লোহা, তারপরে আরো সব কি কি ওখানে দেন, কেন বলুন তো? হুজুরের পালি আছে, মসজিদে ভাত যাবে, সে ভাতের সঙ্গে রাত্রে ভাত নিয়ে গিয়ে কাঁচা মরিচ অথবা লোহা, দুধের সঙ্গে লোহা দিয়ে নিয়ে যাচ্ছেন, কেন বলুন তো? তারপরে আপনার মুর্দার তলগোসল দিচ্ছেন, সেই তলগোসলের যে সমস্ত তলগোসল মানে ওই যে নোংরা, যেটা নোংরামি পানি ফেলতে যাওয়া হয়, সেই সময় সঙ্গে লোহা নিতে হয়, সঙ্গে লোহা নিয়ে যায়। তারপরে যখন লগন ধরে বিয়ের সময়ে মেয়েরা হাতে কাজললতা রাখে আর ছেলেরা হাতে সুতো পরে, কেন বলুন তো? সব পেছনে এক একটা কারণ আছে, কুসংস্কারমূলক বিশ্বাস আছে, অমূলক বিশ্বাস আছে, যেগুলো এক একটা শিরিক। এই জন্য শিরিক মানেই হচ্ছে কি? কুসংস্কার বিশ্বাস, কুসংস্কার, অবিশ্বাস, কুবিশ্বাস। শিরিক যেখানেই আছে সেখানেই কুবিশ্বাস আছে। ফালতু আপনার মন, আপনি যাচ্ছেন কোন জায়গাতে, আপনার মনে আছে এটা আস্তানা, সেখানে আপনি জুতো পায়ে যাবেন না, কেন বলুন তো? ও বাবা হুজুর আবার পা বেঁকিয়ে দেবে, এখানে থুতু ফেলো না, কেন? ঘাড় বেঁকে যাবে। এসব অমূলক বিশ্বাস, কোনোদিন এটা হতে পারে না যে এটা করলে এটা হবে। যদি এরকম মনে করেন তাহলে আপনার কি হবে? সেটাই হবে শিরিক। যে জিনিসে যে ক্ষমতা নেই আর আপনি বিশ্বাস করছেন, এটা অমূলক বিশ্বাস। আমি একবার মসজিদে ইমামতি করতাম, এক দেশে এক মসজিদে, জামে মসজিদ। হঠাৎ করে সকালবেলায় উঠে দেখছি এক লোক সকালবেলায় মসজিদ ধুচ্ছে। দেখে তো চিনতে পারছি না, লোকটা তো এই গ্রামের নয়। কি ব্যাপার, আপনি মসজিদ ধুচ্ছেন? কোন গ্রামে বাড়ি? তো বলছে অমক গ্রাম বাড়ি আমার। তো এখানে এসেছেন কি, মসজিদ ধুচ্ছেন কেন? বলছে হুজুর আমার মেয়ে খুব অসুখ, তো মসজিদ 7 মসজিদ ধোয়া পানি খাওয়ালে আমার মেয়ে ভালো হয়ে যাবে। আপনারা কি মনে করেন মসজিদ ধোয়া পানি খেলে কোনো ক্যান্সার, কোনো রোগ ভালো হয় নাকি? অমূলক বিশ্বাস। আমাদের
এলাকাতে আছে ছোট বাচ্চাদের গায়ে লাল লাল দানা বের হয়, ছোট বাচ্চাদের হয় সাধারণত, জানি না আপনারা কি বলেন। তো সেই দানা যখন বের হয় তখন বলে ওই কুটির পাড়ার মাঠে গিয়ে গোসল করিয়ে নিয়ে ভালো হয়ে যাবে। ওখানে ও পানিতে গোসল করালে ভালো হয়ে যাবে এই রোগ। এর সাথে ওর সাথে কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, কিন্তু মনে করে কি যে এটা করলে এটা হয়। যেমন বললাম মেয়েদের মধ্যে ওই যে ডিম যদি চালু নিয়ে এইভাবে ঘোরায় তো যতগুলো ছিদ্র আছে অতগুলো কি ডিম মুরগিতে দেবে? এটা আন্দাজে, অনুমানে, কুবিশ্বাস বা অমূলক বিশ্বাস। এইভাবে শিরকে যত রকমের শিরিক আছে দেখবেন পেছনে একটা না একটা বিশ্বাস কাজ করছে। এই কদিন আগে বাঁশের ডগা কাটলে পরে পানি পড়ছিল, পানি পড়তে সেই পানিকে ধরার জন্য, বুঝতে পেরেছেন, এই পানি ধরার জন্য আর সেই পানি খাওয়ার জন্য লাইন। কি ব্যাপার? কে বলছে জমজমের পানি, কে বলছে অমুক অমুক বাবার চোখের পানি দিয়ে খাচ্ছে ধরে ধরে। আর এত দূরে কথা, আপনারা তো মক্কা মদিনায় গেছেন, মক্কাতে থাকতে যদি আপনি বসেন আর বৃষ্টি নামে তাহলে মুশরিকদেরকে দেখবেন কি করছে। কাবা শরীফের সেই মিজাব যেটা সোনার তৈরি, সেই মিজাব গড়িয়ে যখন পানি পড়ছে আর কত লোক গ্লাস নিয়ে গিয়ে ধরে ধরে খাচ্ছে, কত লোক গোসল করছে। একজন কাশ্মীরি এসে বলছে यार मेरा काम हो गया। क्या हो गया? बोलते मैंने तो पानी पी लिया। कैसे पानी पी लिया? बोलते वो बारिश का पानी जो गिर रहा था ना मैं पी लिया। बोलता हवा कम बन गया, खलास बेहेश्ते चले जाओगे। तो কি হবে? কাবা শরীফের ছাদ ধোয়া পানি খেলে তার মনে বিশ্বাস কি আছে যে আমার বিশাল কাজ হয়ে গেছে, আমার রোগ বালাই হবে, ভালো। হ্যাঁ ঠিক আছে, জমজমের পানি খাও, কারণ জমজমের পানি আল্লাহর পক্ষ থেকে আসা বলা আছে এবং সেটা অনুমোদিত বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন জমজমের পানি যে নিয়তে খাবে সেই নিয়ত পুরো হবে। কিন্তু কাবা শরীফের ছাদ ধোয়া পানি যে নিয়তে খাবে সেই নিয়ত পুরো হবে তোমাকে কে বললো? মনে একটা বিশ্বাস যে কাবা শরীফ একটা বিশাল জিনিস আমাদের, অতএব তার ছাদ ধোয়া পানি আবার সোনার ওই যে মিজাব দিয়ে গড়িয়ে পড়ছে, এ পানির মর্যাদা নিশ্চয়ই ছোটখাটো নয়। তাই সব ধরে ধরে পুলিশে বাধা দিচ্ছে, পুলিশে বাড়ি লাগাচ্ছে হাতে। কত আর বাড়ি লাগাবে? দেখেছেন ওই মাকামে ইব্রাহিমকে স্পর্শ করে কিভাবে, এইভাবে স্পর্শ করে কত রকম গায়ে মাখছে, এইভাবে বাড়ি মারছে, কিসের একালের বাড়ি লাগাচ্ছে, তারপরে এই যে সীমাকটা খুলে বাড়ি মারছে, তবুও মানে না, সে বাড়ি খেয়েও যেন জড়িয়ে ধরছে, আজকে পেয়ে গেছে, আজকে যেন জান্নাতের পায়া পেয়ে গেছে, তাই টিপে ধরেছে যে আর আমি জান্নাত ছাড়বো না। কুমূলক অমূলক বিশ্বাস এই যে মানুষ করে যাচ্ছে, প্রত্যেক শিরকের পিছনে একটা না একটা কুবিশ্বাস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের মনের জঙ্গলকে এবং মনের জমিকে পরিষ্কার করে দিন। এই জন্য তৌহিদ শিক্ষা বহু বড় বড় জিনিস। তৌহিদ শিখতে না পারলে আপনি শিরকের জঞ্জালে, শিরকের জঙ্গলে আপনি পড়ে থাকবেন। আর শিরকের জঙ্গল মুক্ত বা জঞ্জাল মুক্ত না হতে পারলে আপনি তৌহিদবাদী হতে পারবেন না। আর তৌহিদবাদী না হতে পারলে আপনি বেহেশতে যেতে পারবেন না। বেহেশত আপনার জন্য হারাম। এই জন্য বেহেশতে যেতে হলে আমাদেরকে তৌহিদবাদী হতে হবে আর শিরকের সমস্ত জঞ্জালকে মুক্ত করতে হবে মন থেকে। যারা বলেন যে মন পরিষ্কার করো, মন পরিষ্কার না করলে কিছুই হবে না, ঠিক কথা, তাদের কথা কিন্তু ঠিক। কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি ওয়াকাদ খাবা মান দাসসাহা, অন্তরকে যে পরিষ্কার করবে সে মুক্তি পাবে। কিস থেকে পরিষ্কার করবে? শিরক থেকে প্রথমে পরিষ্কার করবে। শিরক থেকে যদি পরিষ্কার না করে তাহলে কাদ খাবা মান দাসসাহা, যে একে কলুষিত করবে, নোংরামিতে ভর্তি করবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে একসময় জাহান্নাম যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে অধিকারী করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা কিন্তু অনেক বাকি থেকে গেছে, ইনশাআল্লাহ আবার কোনো সময় সুযোগ হলে আপনাদেরকে শোনাবো বাকি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বলার, বুঝাবার, আপনাদেরকে তৌফিক দেন শোনার এবং মানার, সবাইকে তৌফিক দেন মানার। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।